বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। আধুনিক সময়ে যে প্রযুক্তিটিতে পৃথিবীকে একেবারে মানুষের হাতের মুঠোয় নিয়ে এসেছে সেটি হচ্ছে মোবাইল ফোন। যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্র এটি। বর্তমানে এমন কোনো কাজ নেই যা মোবাইল ফোন দিয়ে সম্পন্ন করা যায় না। মোবাইল ফোনে ইন্টারনেটের সংযুক্তি ছিল যুগান্তকারী ঘটনাগুলোর একটি। মোবাইল ফোন হচ্ছে এমন একটি যন্ত্র যার সঠিক ব্যবহার যেমন আপনার জীবনকে সহজতর করতে পারে, একই সাথে এর অপব্যবহার হতে পারে আপনার মূল্যবান সময় নষ্টের কেন্দ্র। আমাদের জীবন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে চাইলেই আমাদের জীবন থেকে মোবাইল ফোনকে আলাদা করা সম্ভব নয় এবং উচিত নয়। নোমোফোবিয়া হচ্ছে নো মোবাইল নো ফোবিয়া শব্দগুলোর সংক্ষিপ্ত রূপ। সাধারণত কোনো জিনিসের উপস্থিতি বা অনুপস্থিতি কিংবা কোনো পরিস্থিতি উদ্ভবের ফলে যখন মানসিক অস্বস্তির তৈরি হয় তখনই সেটিকে ফোবিয়া হিসেবে আখ্যায়িত করা হয়। নোমোফোবিয়ার ক্ষেত্রেও বিষয়টি একই রকম। মোবাইল ফোনের হারিয়ে যাওয়ার ফলে, নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে কিংবা মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ার ফলে আপনার মধ্যে বিশেষ কিছু লক্ষণ দেখা যেতে পারে। এসব লক্ষণের পরিপ্রেক্ষিতে আপনাকে নোমোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া যেতে পারে। লক্ষণীয় ব্যাপার হচ্ছে লক্ষণগুলোর উদ্ভব ঘটে মোবাইল ফোনের বিশেষ কিছু পরিস্থিতি থেকে। আমাদের জীবনের জন্য অপরিহার্য অনেক সেবা গ্রহণের জন্য মোবাইল ফোনের উপর নির্ভর করতে হয়। যেমন বর্তমানে বিদ্যুৎ বিল প্রদানের ক্ষেত্রে মোবাইল ফোন বহুল ব্যবহৃত হচ্ছে। এখন আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে বা যান্ত্রিক ত্রুটি দেখা দিলে স্বাভাবিকভাবেই আপনার মধ্যে অস্বস্তি বা শঙ্কা দেখা দেবে। নোমোফোবিয়া রোগটির দুই ধরনের লক্ষণ রয়েছে, মানসিক এবং শারীরিক। মানসিক কারণগুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোন থেকে দূরে সরে গেলে হঠাৎ মনে ভয়, দুশ্চিন্তা কিংবা হতাশা ভর করা, হঠাৎ মোবাইল ফোন চোখের আড়ালে চলে গেলে আতঙ্কিত হয়ে যাওয়া, দীর্ঘ সময় মোবাইল ফোন চালাতে না পারলে মানসিক চাপ অনুভব করা। সাধারণত কোনো ভীতিকর পরিস্থিতিতে মানুষ যেসব শারীরিক লক্ষণ প্রকাশ করে থাকে এই রোগের ক্ষেত্রেও সেইগুলো প্রকাশ পায়। যেমন হঠাৎ কাঁপতে শুরু করা কিংবা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হওয়া। এছাড়াও জ্ঞান হারিয়ে ফেলা অথবা কোনো আবহাওয়াগত কারণ ব্যতিরেক ঘামতে থাকাও এই রোগের শারীরিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম। মূলত একজন আক্রান্ত মানুষের শারীরিক লক্ষণগুলো নোমোফোবিয়ার মানসিক পরিস্থিতির জন্য উদ্ভূত হয়ে থাকে। ঠিক কী কারণে নোমোফোবিয়ার তৈরি হয় তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। তবে বিশেষজ্ঞদের মতে মোবাইল ফোনের উপর অত্যাধিক নির্ভরশীলতার ফলে এক ধরনের আসক্তি তৈরি হয় মানুষের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ শুরু হওয়ার পর থেকেই মোবাইল ফোনের উপর মানুষের আসক্তি চরমে ঠেকেছে। হঠাৎ যখন একজন মোবাইল ফোনে আসক্ত ব্যক্তি অনুধাবন করেন যে তিনি মোবাইল ফোন হারিয়ে ফেলেছেন কিংবা সেটি আর ব্যবহার করতে পারবেন না, স্বাভাবিকভাবেই তার মধ্যে বেশ কিছু মানসিক পরিবর্তন আসবে, যেটি তার জন্য মোটেও সুখকর নয়। আমাদের দেহের একটি অতি প্রয়োজনীয় হরমোন হচ্ছে ডোপামিন। এটিও নোমোফোবিয়ার পেছনে বেশ কিছুটা দায়ী। এই রোগের পরিসংখ্যানগত দিকেও একটু চোখ বোলানো যাক। পুরো বিশ্বে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 700 কোটিরও বেশি। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 91% মানুষের মোবাইল ফোন রয়েছে। আমেরিকার মোট মোবাইল ফোন ব্যবহারকারীর প্রায় 66% ব্যক্তি তাদের মধ্যে নোমোফোবিয়ার লক্ষণগুলো বিদ্যমান থাকার কথা স্বীকার করেছেন। বাসায় মোবাইল ফোন রেখে আসা 50% ব্যক্তি মানসিক অস্বস্তিতে ভোগেন। এমনকি 26% সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চালকেরা দুর্ঘটনার সময় মোবাইল ফোন ব্যবহার করে থাকেন বলে পরিসংখ্যানে দেখা গিয়েছে। 69% মোবাইল ফোন ব্যবহারকারীর ঘুম থেকে উঠে কোনো কাজ না করার আগে সবার প্রথমে মোবাইল ফোনে হাত দেন। এতক্ষণ যেসব লক্ষণের কথা বলা হয়েছে সেসব হঠাৎ দেখা দিলেই একজন মানুষ নোমোফোবিয়ায় আক্রান্ত এমনটা বলা যাবে না। তবে যদি লক্ষণগুলো 6 মাসেরও বেশি সময় ধরে টানা বিদ্যমান থাকে সেক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারস্থ হওয়াই ভালো। নোমোফোবিয়া এখনও কোনো স্বীকৃত মানসিক রোগ না হলেও প্রযুক্তির অতি ব্যবহারের ফলে যে মানসিক অসুস্থতা তৈরি হচ্ছে
এতে অস্বীকার করার কিছুই নেই। তরুণদের মাঝে এই রোগের লক্ষণগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। চাইলে কিছু কৌশল অবলম্বন করে নিজের চেষ্টায়ও নোমোফোবিয়া থেকে দূরে থাকা যায়। গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনের সময় নষ্ট না করে অল্প সময়ের জন্য বাসায় মোবাইল ফোন রেখে দিয়ে বাইরে অবস্থান করা, কিংবা দিনের একটি সময়ে সব ধরনের প্রযুক্তি থেকে দূরে থাকার মতো কাজগুলো নোমোফোবিয়া থেকে দূরে রাখতে পারে একজন মানুষকে। প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে এটি যেন মানুষের জীবনকে আরও সহজতর করে তুলতে পারে, জীবন যেন হয়ে ওঠে আরও বেশি উপভোগ্য ও স্বাচ্ছন্দ্যময়। কিন্তু প্রযুক্তির অপব্যবহারে যখন জীবনে জটিলতা তৈরি হয় তখন সেটির প্রভাব হয়ে ওঠে ভয়াবহ। এরকম পরিস্থিতির যেন উদ্ভব না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে আমাদের নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে লাইক এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।